আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের ভিডিওটি আপনি যদি শেষ পর্যন্ত দেখেন, ইস্তেখারা নামাজের বিস্তারিত নিয়ম সম্পর্কে জানতে পারবেন। ইস্তেখারা শব্দের অর্থ কী, ইস্তেখারা কাকে বলে, ইস্তেখারা কখন করবেন, নিয়ত কিভাবে করবেন, কত রাকাত পড়বেন, এই নামাজ দিনে কি পড়া যায়, ইস্তেখারার অর্থসহ দোয়া যা পড়লে আল্লাহ আপনার জীবনের বড় সিদ্ধান্তগুলো সহজ করে দিবেন। এই ভিডিওটিতে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে দিবেন আর কমেন্টে আলহামদুলিল্লাহ অথবা আমিন লিখে প্রিয়জনকে শেয়ার করে দিবেন। চলুন শুরু করা যাক। ইস্তিখারা একটি আরবি শব্দ যা খায়ের থেকে এসেছে, যার অর্থ হলো সর্বোত্তম সিদ্ধান্ত কামনা করা বা কল্যাণময় সিদ্ধান্তের জন্য আল্লাহর সাহায্য চাওয়া। অর্থাৎ আল্লাহর কাছে যে কোনো কাজে সঠিক এবং উত্তম পথ দেখানোর জন্য সাহায্য চেয়ে ইস্তিখারা করা। ইস্তিখারা কাকে বলে? ইস্তিখারা হলো আল্লাহর কাছে সঠিক ও উত্তম সিদ্ধান্তের জন্য সাহায্য চাওয়া, নামাজ ও দোয়া করা। যখন কেউ কোনো গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যেমন বিবাহ, চাকরি বা ব্যবসা, তখন সে আল্লাহর কাছে দোয়া করে সঠিক পথের দিক নির্দেশনা চাই। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো ব্যক্তি কোনো কাজে ইস্তেখারা করে, আল্লাহ তাকে দুই ধরনের উত্তম কিছু দেন, কাজটি সহজ করে দেন অথবা ক্ষতি থেকে রক্ষা করেন। সহিহ বুখারী শরীফে বর্ণনা করা হয়েছে। ইস্তেখারা কখন করবেন? বিবাহ, ব্যবসা, চাকরি, ভ্রমণ বা কোনো সম্পর্কে অগ্রসর হওয়ার মতো বড় সিদ্ধান্তের সময় ইস্তেখারা করা সুন্নত ও অপরিহার্য। কারণ এইসব বিষয়ই মানুষের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসে এবং সঠিক সিদ্ধান্তের জন্য আল্লাহর সাহায্য চাওয়ার দরকার হয়। হাদিসে এসেছে, তোমাদের যে কোনো গুরুত্বপূর্ণ কাজে ইস্তেখারা করো, সিদ্ধান্তের আগে আল্লাহর কাছে উত্তম পথ চাও। যখন মন দ্বিধায় থাকে, পথ স্পষ্ট দেখা যায় না বা কোনটা ভালো বুঝে ওঠা যায় না, তখনই ইস্তেখারা করা সবচেয়ে জরুরি। ইস্তেখারা মানুষকে ভুল সিদ্ধান্ত, ক্ষতি অনুতাপ থেকে রক্ষা করে এবং তাকে আল্লাহর দেখানো সঠিক পথ এগিয়ে দেয়। তাহলে নিয়ত কিভাবে করবেন? হাদিস অনুযায়ী নিয়ত হলো অন্তরে ইচ্ছা স্থির করা যে আমি অমুক কাজের জন্য ইস্তেখারা নামাজ পড়ছি। এটিই নিয়ত, মুখে বলা লাগে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ও দোয়া শিখিয়েছেন, কিন্তু নিয়তের জন্য কোনো আলাদা বাক্য শিখাননি। কারণ ইসলামে নিয়ত অন্তরের কাজ, যা অন্য হাদিসও স্পষ্ট। নিশ্চয়ই কাজগুলোর ফল নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারী এবং মুসলিম শরীফে বর্ণনা করা হয়েছে। ইস্তিখারা নামাজ কত রাকাত পড়বেন? ইস্তিখারা নামাজ 2 রাকাত। এইটাই সহিহ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, তোমরা যখন কোনো বিষয়ে চিন্তিত হও তখন 2 রাকাত নফল নামাজ পড়ো। এই 2 রাকাত ফরজ বা সুন্নতের অংশ নয়। আলাদা করে ইস্তেখারার নিয়তে নফল হিসাবে পড়তে হয়। ইস্তেখারা শুধু 2 রাকাত, এর কম বেশি করার কোনো হাদিস নেই। নামাজ শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ইস্তেখারার দোয়া পড়লে ইবাদত সম্পূর্ণ হয়। এই নামাজ কি দিনে পড়া যায়? ইস্তেখারা নামাজ মূলত নফল নামাজ, তাই দিনেও পড়া যায়। তবে ইসলামে নফল নামাজের জন্য 3টি নিষিদ্ধ সময় আছে। এসব সময়ে ইস্তেখারা পড়া যাবে না। নিষিদ্ধ সময়গুলো হলো: 1. ফজরের পর সূর্য ওঠা পর্যন্ত। 2. জোহরের আগে সূর্য ঠিক মাথার উপরে থাকা সময়। 3. আসরের পর সূর্যাস্ত পর্যন্ত। এসব নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো দিনের সময়ও ইস্তেখারা পড়া বৈধ ও সুন্নাহসম্মত। তবে অনেক আলেম রাতকে উত্তম বলেন, কারণ সে সময় মন শান্ত থাকে, দোয়া মনোযোগ দিয়ে করা যায়।